নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের হিন্দুত্বের মান চ্যানেলে। অনেকে ভাবে জ্যোতিষ মানেই তন্ত্র মন্ত্র, টোটকা বা বশীকরণ, কিন্তু বাস্তবটা একটু আলাদা। মহাকাশবিদ্যা আর গণিতের উপর দাঁড়িয়েই জ্যোতিষের জন্ম, যেখানে গ্রহ নক্ষত্রের চলাচল, তাদের অবস্থান আর হিসাব কষে কিছু ধারণা করা হয়। তাই ইউটিউবের ভুয়া অলৌকিক কথায় না ভেসে যদি যুক্তি আর বিশ্লেষণের ভিত্তিতে জ্যোতিষ জানতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখানে কোনো অন্ধবিশ্বাস ছাড়াই গ্রহের গতি, তাদের অবস্থান আর জ্যোতির্বিজ্ঞানের তথ্য মিলিয়ে আলোচনা করি জ্যোতিষ চর্চা। কারণ জ্যোতিষ আসলে মানুষের জীবনের একটা সম্ভাব্য দিক নির্দেশনা, চূড়ান্ত সত্য নয়। আজকের বিষয়টা একটু বিশেষ। 2026 সালের সফলতম রাশিগুলো, কিন্তু তার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি। সাফল্য সবার কাছে একরকম না। কারোর কাছে টাকা, পদোন্নতি, ব্যবসার উন্নতি এটাই সাফল্য, আবার কারো কাছে ভালোবাসা ফিরে পাওয়া, সংসারে শান্তি এটাই বড় পাওয়া। কেউ খোঁজে পড়াশোনায় সাফল্য, কেউ চায় মানসিক শান্তি। এই সব দিক মিলিয়েই আমরা 5টি রাশিকে বেছে নিয়েছি, যাদের জন্য 2026 সালটা বিশেষ ভালো হতে চলেছে। কেন ভালো হবে? কারণ এই বছর গ্রহদের অবস্থার একটা আলাদা প্রভাব তৈরি করছে। বৃহস্পতি ছিল বৃশ্চিকে, যা অনেকের জীবনে সুযোগ বাড়িয়েছে। শনি নিজের নিয়মে পরীক্ষা নিয়েছে, কিন্তু শেষে ফলও দিয়েছে। আর রাহু কেতু হঠাৎ কিছু পরিবর্তন এনে অনেকের ভাগ্যের মন ঘুরিয়েছে। এইসব মিলিয়েই কিছু রাশির জীবনে এসেছে বড় পরিবর্তন। কেউ পেয়েছে কাজের সাফল্য, কেউ পেয়েছে সম্পর্কের সুখ, কেউ আবার নিজের ভিতরের শক্তিটা চিনতে পেরেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই আলোচনা শুধু একটি সাধারণ দিক নির্দেশনা। আপনার আসল ফল নির্ভর করে আপনার নিজের জন্মকুণ্ডলী, লগ্ন, দশা এসবের উপর। তাই এটাকে অন্ধভাবে বিশ্বাস নয়, বরং নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। তাহলে বুঝতে পারবেন এই পথটা আপনার জন্য কতটা সত্যি। চলুন এবার একে একে দেখে নেওয়া যাক 2026 সালের এই 5টি সফল রাশি সম্পর্কে, যাদের ভাগ্য এই বছরটা আলাদা করে সুযোগ আনতে চলেছে। 1. মেষ রাশি। 2026 সালটা মেষ রাশির জন্য নিজেকে প্রমাণ করার বছর। অনেকদিন ধরে যে পরিশ্রম করেছিলেন, এই বছর তার ফল আসতে শুরু করছে। ক্যারিয়ারে নতুন সুযোগ, নিজের সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার সাহস, সবকিছু মিলিয়ে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। কখনো কখনো বাধা এসেছে ঠিকই, কিন্তু আপনি থামেননি, আর সেটাই আপনাকে আলাদা করছে। এবার একটি বার্তা দিচ্ছি, নিজের আগুনটা জ্বালিয়ে রাখুন। আপনি লিডার হওয়ার জন্যই জন্মেছেন, তাই পিছিয়ে পড়বেন না বা কোনো কাজে ভয় করবেন না। আপনি এগিয়ে যেতে থাকুন, ভাগ্য আপনার সঙ্গে আছে এবছর। মিথুন রাশি। মিথুন রাশির জন্য 2026 সালটা হলো পরিবর্তনের বছর। নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন চিন্তা, সবকিছু যেন একসাথে জীবনে ঢুকে পড়েছিল। যোগাযোগের ক্ষমতা বেড়ে যাবে, অনেকেই নতুন কাজ বা নতুন সম্পর্কের সুযোগ পাবেন। মনটা কখনো একটু অস্থির ছিল, কিন্তু সেই অস্থিরতা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবর্তনকে ভয় পাবেন না, ওটাই আপনার শক্তি। আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে, তাই পরিবর্তনকে ভয় পাবেন না। আপনার জন্য এক নতুন সুযোগ অপেক্ষা করছে। সিংহ রাশি। সিংহ রাশির জন্য 2026 সাল নিজের আলোয় জ্বলে ওঠার সময়। আপনি যেখানেই যাবেন, মানুষ আপনাকে লক্ষ্য করবে, আপনার কাজকে গুরুত্ব দেবে, ক্যারিয়ারে উন্নতি হবে, সম্মান আর পরিচিতি বাড়বে। সবাই ধীরে ধীরে আপনাকে সম্মান দিতে শুরু করবে, আর কারণ আপনার জীবনে সফলতা আসতে শুরু করবে। আপনি কোনো বড় সুযোগ পেতে চলেছেন, হতে পারে সেটা চাকরি সম্বন্ধিত বা হতে পারে সেটা প্রেম সম্পর্কিত। তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না, কারণ আপনার জন্য এই বছরটি খুবই সুযোগ বহুল হতে চলেছে, আর বড় সফলতা তো আসবেই। ভালোবাসার দিকেও একটা উষ্ণতা আসতে চলেছে, যা আপনাকে আরো শক্তিশালী করবে। কারণ যেই ব্যক্তি আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসবে, সেই হবে আপনার জীবনের পজিটিভ একটি দিক নির্দেশনার ব্যক্তি। তাই তাকে কখনো ছেড়ে যাবেন না বা ছেড়ে যাবার চেষ্টাও করবেন না, তাকে ধরে রাখার চেষ্টা করুন। তাহলে আপনি আরো পজিটিভ ভাবনা চিন্তার দিকে এগোতে পারবেন। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জন্য 2026 গুছিয়ে নেওয়ার বছর। যে জিনিসগুলো এলোমেলো ছিল, সেগুলো ধীরে ধীরে ঠিক জায়গায় বসতে শুরু করবে। কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়বে, ফলে সাফল্য আসবে ধীরে ধীরে। স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে উন্নতি হয়েছে। নিজেকে একটু বেশি বুঝতে শিখেছেন এবছরে, বা আরও বুঝতে পারবেন বাকি সময়গুলোতে।
ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্য আনে, এটাই মনে রাখুন। অর্থাৎ আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে জীবনের পথে, তাহলেই এই বছর আপনার জন্য আরো শুভ হয়ে উঠবে। এবার আসি শেষ ভাগ্যবান রাশি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জন্য 2026 সাল হলো ভারসাম্য ফিরে পাওয়ার বছর। জীবনের যে জায়গাগুলোতে অসামঞ্জস্য ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। সম্পর্কে আসবে বোঝাপড়ার দিক, অর্থাৎ সম্পর্কের দিক থেকেও আপনি আরো এগিয়ে যেতে পারবেন এবং এই বছরটি আপনার জন্য একটি বিশেষ সুযোগ আনতে চলেছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন তাহলে সেখানে পদোন্নতি হতে পারে, বা ঘরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটিও মিটে যাবে। অর্থাৎ এবছর সব মিলিয়ে আপনার ভাগ্য খুবই পজিটিভের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আপনি কোনো কাজে পিছিয়ে পড়বেন না। আপনার সফলতার চাবিকাঠি হিসাবে এবছর বেছে নেওয়া হবে তৃতীয় ব্যক্তি। অর্থাৎ আপনি যদি প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে তৃতীয় ব্যক্তি আসবেন, বা আপনি যদি প্রেমিক নাও বা হয়ে থাকেন তাহলে একজন ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে। এবং যদি আপনার জীবনে কেউ না থাকে তাহলে একজন জীবন সঙ্গী হিসেবে আপনার কাছে কেউ আসবে, তাকে ফিরিয়ে দেবেন না। বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও বন্ধুরূপে কেউ যে আপনার জীবনে পদার্পণ করতে চলেছে, কারণ এই তৃতীয় ব্যক্তি আপনাকে আরো সফলতার শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই এই তৃতীয় ব্যক্তিকে চিনে নিতে ভুল করবেন না, কারণ এটি আপনার ভাগ্যের চাবিকাঠি হতে চলেছে। বন্ধুরা, এই 5টি রাশি 2026 সালের আপনার জন্য শুভ এবং ভালো দিক। অর্থাৎ এই 5 রাশির ব্যক্তি আরো অনেক পজিটিভ দিকে এগিয়ে যাবে, সাফল্য আসবে, উন্নতি হবে, ব্যবসায় মন বসবে। যারা ছাত্র বা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তারা সফল হবেন। অর্থাৎ এই 5 রাশি বলতে গেলে এই বছরের সব থেকে ভাগ্যশালী রাশি। তাই নিজের ভাগ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো বললাম, এই 5 রাশি অবশ্যই কান খুলে শুনে নিন এবং মনের ভিতরে বসিয়ে নিন। অর্থাৎ এবং আনন্দ করতে শুরু করুন, কারণ হাসি খুশি আনন্দে থাকলে আপনার ভাগ্য আরো খুলে যাবে। অর্থাৎ আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। বারবার একই কথা বলে গেলাম, তাই পজিটিভ থাকাটা খুবই জরুরি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে মোটিভেটেড করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।